প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, পরাজিত শক্তির কাছ থেকে টাকা খেয়ে যারা নির্বাচন করে তারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে না। এদের কাছ থেকে দেশের কল্যাণও আশা করা যায় না। শনিবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিশাল মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। বক্তব্যকালে সিলেটের রিফুয়েলিং স্টেশন নির্মাণ ছাড়াও আগামীতে ক্ষমতায় আসলে সিলেটের কি উন্নয়ন করবেন তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতি হলে টিপাইমুখ বাঁধ নির্মাণে বাধা দেওয়া হবে বলেও প্রধানমন্ত্রী ঘোষণা দেন। সিলেট থেকে লিটন চৌধুরীর ক্যামেরায় আরও জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু। সরকার গঠনের পর প্রথমবারের মতো সিলেটে মহাসমাবেশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তাই এই সমাবেশে প্রধানমন্ত্রী কি ঘোষণা দেন তা জানতে উদ্গ্রীব ছিল সিলেটবাসী। সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন মানুষ। প্রধানমন্ত্রী যখন বিকেল 4:30টায় মঞ্চে আসেন তখন আলিয়া মাদ্রাসা ময়দান লোকে লোকারণ্য। সমাবেশে প্রায় আধ ঘন্টা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বক্তব্যকালে বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, পরাজিত শক্তির কাছ থেকে টাকা নিয়ে যারা নির্বাচন করে তারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা মা বোনের ইজ্জত লুটেছে, গণহত্যা চালিয়েছে, যাদেরকে মুক্তিযুদ্ধ করে আমরা পরাজিত করেছি, ওই পরাজিত শক্তির হাত থেকে যারা টাকা খেতে পারে তারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে না, বাংলাদেশের জনগণের কোনো কল্যাণে বিশ্বাস করে না। বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী আরও বলেন, 5 বছরের শাসনে বিএনপি দেশের মানুষকে বোমা, গ্রেনেড, সন্ত্রাস, খুন আর লুটপাট ছাড়া কিছুই উপহার দিতে পারেনি। সিলেটের উন্নয়নের ব্যাপারেও তারা আন্তরিক ছিল না। তবে আওয়ামী লীগ ক্ষমতায় এলে সিলেটের জন্য উপহার হিসেবে ব্যাপক উন্নয়ন নিয়ে আসে। শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরির প্রজেক্ট প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। আজকে ফেঞ্চুগঞ্জ 90 মেগাওয়াট সিসিটিভি পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করেছি। সিলেটে 150 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। সিলেট নগর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং এই সিলেটে শিক্ষা বোর্ড আমাদের সরকার আমলেই করা সেই শিক্ষা বোর্ডের ভবনের উদ্বোধন আজকেই করা হয়েছে। কাজে আমরা এসেছি আপনাদের জন্য উপহার নিয়ে। প্রধানমন্ত্রী সিলেটে রিফুয়েলিং স্টেশন স্থাপন সহ সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট চালু, 2টি বিশ্ববিদ্যালয় চালু সহ ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। সরাসরি বিমান চলাচল আমাদের সরকারেই আমরা করেছিলাম, বিএনপি এসে বন্ধ করেছিল, আবার আমরা চালু করেছি। রিফুয়েলিং এর ব্যবস্থা সম্পন্ন হলে আর কোনো কষ্ট আপনাদের হবে না। ইনশাআল্লাহ আগামীবার ক্ষমতা আসতে পারলে আমরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আগামীবার ক্ষমতা আসলে করে দেব। আমরা এখানে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি করে দেব। ইনশাআল্লাহ সিলেটে আমরা অর্থনৈতিক অঞ্চল করে দেব। প্রবাসীদের কল্যাণে প্রবাসী কল্যাণ ব্যাংক চালুর কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এছাড়াও প্রবাসীদের সুবিধার্থে বিশেষ ব্যাংকিং চালুর কথাও বলেন তিনি। প্রবাসীদের কল্যাণের জন্য আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেছি। প্রবাসীদের জন্য বিশেষ ব্যাংক আমরা তৈরি করে দেব। সিলেট অঞ্চলের জীবন মরণ সমস্যা টিপাইমুখ বাঁধ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্ষতি হয় এমন প্রকল্প করতে দেয়া হবে না। টিপাইমুখ নিয়ে ইতিমধ্যে ভারতকে আমরা বলেছি, জয় টিপাইমুখে যে ভিজিবিলিটি স্টাডি হবে সেখানে জয়েন্ট রিভার কমিশনের প্রতিনিধি থাকতে হবে। বাংলাদেশের কোনো ক্ষতি হোক আমরা তা চাই না। টিপাইমুখ যদি তৈরি করে বাংলাদেশের ক্ষতি হয় তো টিপাইমুখ বাদ আমরা হতে দেব না। মেয়র কামরানের সভাপতিত্বে মহাসমাবেশে সরকারের শীর্ষ পর্যায়ের 6 জন মন্ত্রী এবং 14 দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রতিশ্রুতির সাথে মিল রেখেই এই মহাসমাবেশ থেকে সিলেট বিভাগের উন্নয়নের ব্যাপারে নানা প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই সরকারের প্রায় 3.5 বছর পেরিয়ে যাওয়ার পর এখন আর শুধু প্রতিশ্রুতি নয়, কাজের বাস্তবায়ন দেখতে চায় সিলেটবাসী। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেঞ্চুগঞ্জে এসে বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এ সময় ফেঞ্চুগঞ্জে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বাংলাদেশে আরও 3টি সার কারখানা স্থাপন করা হবে।
উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনেও নৌকায় ভোট দেওয়ার জন্য ফেঞ্চুগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ফেঞ্চুগঞ্জ ঘুরে এসে লিটন চৌধুরীর ক্যামেরায় রিপোর্ট করছেন মঈনুদ্দিন মঞ্জু। সকাল 10:10 প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার যোগে ফেঞ্চুগঞ্জে আসেন। স্থানীয় সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর শেখ হাসিনা ৫,৪০৯ কোটি টাকা ব্যয়ে দেশের সর্ববৃহৎ সার কারখানা শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই স্থানে তিনি ৯০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করেন। এ সময় আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো এবং এই সার কারখানা দেশের ইউরিয়া সারের চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমরা বিদেশ থেকে যে আমদানি করছি সেই আমদানিটা কমে যাবে, আমাদের বৈদেশিক মুদ্রা সঞ্চয় হবে। দেশে আরও ৩টি সার কারখানা স্থাপনের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ উন্নয়নের জন্য ক্ষমতায় এসেছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ফেঞ্চুগঞ্জবাসীকে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যাতে এই কারখানাগুলি বা যা আমরা স্থাপন করছি সেগুলি আরো সুষ্ঠুভাবে করে বা বাংলার মানুষের চাহিদা আমরা পূরণ করতে পারি। আপনাদের এই এলাকা আপনারা নৌকায় ভোট দিয়ে আমাদের যারা যুক্ত করেছেন, আমরা সর্বদা আপনাদের সেবা করে যাচ্ছি। আগামীতেও আমাদের কোনো ভুল দেবেন না, সেটাই আশা করি। সমাবেশে অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, জ্বালানি উপদেষ্টা, চীনের রাষ্ট্রদূত এবং স্থানীয় এমপি মাহমুদুজ্জামান চৌধুরী বক্তব্য রাখেন। সিলেট নির্বাচনী এলাকায় ইতিমধ্যে আপনি আমাকে যে উন্নয়ন দিয়েছেন, সাহায্য করেছেন এবং আপনার নির্দেশে হয়েছে, এর জন্য আমরা সিলেটের সর্বস্তরের মানুষ, বিশেষ করে আমার নির্বাচনী এলাকার মানুষ, আমরা চিরঋণী, চিরকৃতজ্ঞ। আন্দোলন সংগ্রামের দীর্ঘ 2 যুগ পর স্থানীয় এমপি মাহমুদুজ্জামান চৌধুরীর অগ্রণী ভূমিকার কারণেই এই দাবি বাস্তবায়ন সম্ভবপর হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এরপর প্রধানমন্ত্রী সিলেটের কুমারগাঁওয়ে ১৫০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করেন এবং সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে সিটি ভবন ও পাসপোর্ট অফিস ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। বর্তমান মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেটের জনসভায় বক্তব্য দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রীর ভাষণকে ঘিরে তাই ছিল সিলেটবাসীর ব্যাপক প্রত্যাশা। সিলেটে প্রধানমন্ত্রীর সফর এবং জনপ্রত্যাশা নিয়ে নিরানন্দ পালের ক্যামেরায় রিপোর্ট করেছেন সজল ছত্রী। প্রধানমন্ত্রী আসবেন, সিলেটের প্রতিটি মোড়েই তাই সকাল থেকে ছিল কঠোর প্রতীক্ষা। নেতাকর্মীদের যেমন তেমনি কৌতূহলী মানুষেরও। কেউ এসেছেন নেত্রীকে এক নজর দেখতে, কেউ এসেছেন প্রধানমন্ত্রী দর্শনে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিল সদা তৎপর। একদিনের ব্যস্ত কর্মসূচির কারণে সিলেটের প্রতিটি সড়কেই ছিল প্রধানমন্ত্রী আসছেন, একই সাথে এই ধরনের আতঙ্ক ও উৎসাহ। দীর্ঘদিন পর সিলেট এলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে তিনি আজ ভাষণ দেবেন সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে। স্বভাবতই সিলেটবাসীর প্রত্যাশার পারদ অনেক উপরে। প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুর পর সিলেটের উন্নয়ন অনেকটাই থমকে আছে বলে মনে করেন সিলেটবাসী। শেখ হাসিনার আজকের প্রতিশ্রুতির মাধ্যমে এই উন্নয়নের ধারা আবারও অব্যাহত থাকবে, এই আশা করছেন সিলেটবাসী। নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ নাগরিক সবারই প্রত্যাশা সিলেটের উন্নয়নের থেমে থাকা প্রবাহটি আবার নতুন গতি পাবে প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে। আমরা ওনার কাছে দাবি এটাই করব যে যেন সিলেটের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য সিলেটে যে আমাদের মন্ত্রী মহোদয়রা আছেন তাদেরকে যেন কঠোরভাবে বা নির্দেশনা দেন। বিশেষ করে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট বিমান থাকি বাংলাদেশ বিমান সরাসরি লন্ডন ফ্লাইটের ব্যবস্থা, কুয়েত এবং দুবাই এটা ফ্লাইট হলে আমরা আরও উপকৃত হব। বড় বড় প্রত্যাশার সাথে ছিল মানবিক অনেক প্রত্যাশাও। প্রধানমন্ত্রীর কাছে নিজেদের দাবি দাওয়া তুলে ধরার সুযোগটুকু কাজে লাগাতে উৎসাহী ছিলেন সবাই। বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করেন এবং আমাদের রাস্তাঘাট ঠিক করে দেন এবং আমাদের কাদের বাজার বৃষ্টিটা যদি উনি স্বয়ংসম্পূর্ণ করে দেন। আমি আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পররাষ্ট্র বিষয়ক প্রতিনিধি হিসাবে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের যে মূল বাণী জালজার জলাতার, এই নীতি বিশ্বের দরবারে জানিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে কোনো কার্পণ্যই করেনি সিলেটবাসী। বদৌলতে তিনি কি উপহার দিয়ে যান তা সময় বলে দিতে পারে।
সজল ছত্রী, চ্যানেল নিউজ, সিলেট।